সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সরকারি বাহিনীকে ঝড়ের গতিতে হটিয়ে দিচ্ছে দেশটির বিরোধী যোদ্ধারা। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো তাদের দখলে, হামা শহরটিও তারা কবজা করেছে। হোমস শহর দখলের আয়োজন চলছে বলে জানা গেছে। আক্রমণের নেতৃত্বে সিরিয়ার সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বিরোধী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। গোষ্ঠীটির প্রধান মোহাম্মদ আল জুলানি সম্পর্কে কতটুকু জানা গেছে? হায়াত তাহরির আল শাম HTS এর প্রতিষ্ঠাতা আল জুলানি প্রায় এক দশক ধরে সিরিয়ায় ইসলামিক প্রজাতন্ত্র গঠনের চেয়ে অন্য সশস্ত্র বাহিনী এবং তাদের অন্য দেশে অভিযানে মন দিয়েছেন। বাশার আল আসাদ 2011 সালে আরব বসন্তের সময় সিরিয়ার বিদ্রোহ দমন করলে তখন থেকেই দেশটিতে যুদ্ধ চলছে। 2016 সাল থেকে জুলানি নিজেকে সিরিয়ার নেতা হিসেবে প্রতিষ্ঠায় তৎপর। তার সংগঠন HTS সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের মাধ্যমে ইদলিবে গভর্নরেট পরিচালনা করছে। HTS এর শাসন পদ্ধতি খুব কঠোর। তারা ভিন্নমত সহ্য করে না বলে অ্যাক্টিভিস্ট, সংবাদ প্রতিবেদন এবং স্থানীয় পর্যবেক্ষকদের কাছ থেকে জানা যায়। অনেক অ্যাক্টিভিস্ট নিখোঁজ হওয়ার পেছনেও তাদের ভূমিকা রয়েছে। বিরোধী প্রতিবাদকারীদের উপর তাদের গোলাগুলি চালানোর নজিরও রয়েছে। বিরোধিতাকারী গোষ্ঠীদের রাষ্ট্রীয় পরিষেবা পাবার অধিকার HTS স্বীকার করে না। মোহাম্মদ আল জুলানি 1982 সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। সেখানে তার বাবা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তার পরিবার 1989 সালে সিরিয়ায় ফিরে দামেস্কের কাছে বসতি স্থাপন করেন। 2003 সালে ইরাকে গিয়ে মার্কিন বিরোধী আল কায়েদায় যোগ দেওয়ার আগে তার দামেস্কের জীবন সম্পর্কে খুব কমই জানা যায়। 2006 সালে ইরাকে মার্কিন বাহিনী জুলানিকে গ্রেপ্তার করে 5 বছর আটকে রাখে। পরবর্তীতে সিরিয়ায় আল কায়েদার শাখা আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠার দায়িত্ব তাকে দেয়া হয়। এতে ইদলিবে তার প্রভাব বাড়ে। শুরুতে আল কায়েদার ইসলামিক স্টেট ইন ইরাকের প্রধান আবু বকর আল বাগদাদির সাথে তার সমন্বয় হয়, যা পরে ISIL এবং তারপর ISIS হয়ে ওঠে। 2013 সালে আল বাগদাদি আল কায়েদা থেকে বিচ্ছিন্ন হয়ে আল নুসরা ফ্রন্টকে ISIL এ পরিণত করে। পরের বছরগুলোতে আল জুলানি ভৌগোলিক খেলাফত প্রতিষ্ঠায় আল কায়েদার প্রকল্প থেকে সরে এসে সিরিয়ার মধ্যে তার গোষ্ঠী গড়ে তোলায় ব্যস্ত থাকেন। 2016 সালে আলেপ্পো সিরিয়ান সরকারের অধিকারে গেলে সেখানকার সমস্ত গোষ্ঠীগুলো ইদলিবের দিকে অগ্রসর হয়। প্রায় একই সময়ে জুলানি জানান তার দল জাভাত ফাতেহ আল শামে পরিবর্তিত হয়েছে। 2017-তে হাজার হাজার যোদ্ধা আলেপ্পো থেকে পালিয়ে ইদলিবে প্রবেশ করে। জুলানি তখন HTS গঠনের জন্য নিজের দলের সাথে তাদেরকে একীভূত করেন।